ভিউয়ার্স, শেখ আলিপ, আপনারা জানেন যে শেখ আলিপের কাজই হচ্ছে আপনাদের সামনে নিত্য নতুন জমি বাড়ি ফ্ল্যাটের তথ্য তুলে ধরা। তারই ধারাবাহিকতায় ভিউয়ার্সে দেখেন আমি সাভার রাজাসন ভিআইপি এরিয়ার একটা প্রশস্ত রোডের পর দাঁড়ায় আছি। এই রোডের সঙ্গেই আপনাদের 6 শতাংশ জমি সন্ধান দেবো। উঁচু বাউন্ডারি করা, গেট দেওয়া, একদম 6 শতাংশ জমিটি দেখলে আপনাদের পছন্দ হবে। ওই যে ভিউয়ার্স মেন রোড, এখানে মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ সব পাশেই, একদম ঘর থেকে বেরোলেই আপনাদের মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ। ফাঁকতে বলি, শেখ আলিপ আইডিটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ, যারা সাবস্ক্রাইব করে নেই তারা সাবস্ক্রাইব করে নিত্য নতুন জমি বাড়ি ফ্ল্যাটের তথ্য পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে রাখবেন, যাতে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ভিউয়ার্স, এই যে দেখেন আমি মূল প্রতিবেদনে চলে আসছি। এই যে আশেপাশে সব বিল্ডিং দেখানোর চেষ্টা করছি ভিউয়ার্স, আশেপাশে সব বিল্ডিং দেখানোর চেষ্টা করছি ভিউয়ার্স। এই যে প্রশস্ত যে রোডটা দেখেন, 12 ফিটের রোড, এই রোড ধরে আমি এগিয়ে যাচ্ছি। আমি জমিটির যাওয়ার চেষ্টা করছি। আপনারা ভিডিওটি টেনে দেখবেন না, টেনে দেখলে বুঝতে পারবেন না ভিউয়ার্স। এই যে দেখেন আমি জমির কাছাকাছি চলে আসছি ভিউয়ার্স। এই যে প্রশস্ত রোডটি দেখানোর চেষ্টা করছি, কারণ আপনারা প্রশ্ন করেন যে রোড কীরকম, কারণ রোডই তো বাড়ির সবচেয়ে মূল্যবান বিষয়। রোড না থাকলে জায়গার কোনো দাম নেই ভিউয়ার্স। এই যে আর এরিয়াও একটা ভিআইপি এরিয়া কীরকম সেটাও দেখার বিষয় আছে ভিউয়ার্স। এই যে দেখেন ভিউয়ার্স, এই যে আমি জমিটির সীমানায় চলে আসছি ভিউয়ার্স। এই যে জমিটির একটা সীমানা আমি বাইরে দূরের থেকে দেখানোর চেষ্টা করছি ভিউয়ার্স। এই যে জমির একটা সীমানা, উঁচু বাউন্ডারি করা ভিউয়ার্স, পুরো জমিটাই বাউন্ডারি করা। এই যে জমির সীমানা বাউন্ডারি ধরে আমি হেঁটে যাচ্ছি ভিউয়ার্স। এই যে ভিউয়ার্সে গেট দেওয়া, এই যে গেট দেওয়া। এই যে ভিউয়ার্স আর একটা সীমানা বাউন্ডারি, এই যে আর একটা সীমানা বাউন্ডারি ভিউয়ার্স। এই যে আর একটা সীমানা বাউন্ডারি। এখান থেকে আমি পুরো রোডটা দেখানোর চেষ্টা করছি। একদম 12 ফিট রোড ভিউয়ার্স, প্রশস্ত রোড। আপনি একদম আপনার সীমানায় ট্রাক নিয়ে মাল সামানা যখন আপনি বাড়ির কাজ ধরবেন, একদম আপনার বাড়ির সামনেই ট্রাক নিয়ে চলে আসতে পারবেন বিড়ম্বনা। কারণ বাড়ি যদি রোড বড় না থাকে, সেই ক্ষেত্রে দেখা যায় যে গাড়ি নিয়ে আসতে পারছে না, অনেক দূরে মাল জিনিস রাখতে হচ্ছে, ক্যারিং খরচ বেড়ে যাচ্ছে। তা ভিউয়ার্স, আপনি আপনার প্লটের সামনেই মাল নিয়ে চলে আসতে পারবেন, ট্রাক নিয়ে চলে আসতে পারবেন। একদম ভিতরে ভিউয়ার্স, এই যে দেখেন আমি ভিতরটি দেখানোর চেষ্টা করছি। ভিতরে এই যে আমি দেখানোর চেষ্টা করছি, একদম স্কোয়ার ভিউয়ার্স, 6 শতাংশ জমি পুরা বাউন্ডারি করা। এরকম একটা বাউন্ডারি করতে গেলে এখন ভিউয়ার্স 2.5 থেকে 3 লক্ষ টাকা লাগবে। যেরকম ইট, সিমেন্ট, বালুর সব কিছুর যে মূল্য বেড়ে গেছে আগের তুলনায়, সেই ক্ষেত্রে ভিউয়ার্স এই যে দেখেন পুরো সীমানাটাই বাউন্ডারি করা। এরকম একটা বাউন্ডারি করতে আপনার 2.5 থেকে 3 লক্ষ টাকা লাগবে ভিউয়ার্স। আর একটা সন্ধান দিই, ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওই পাশে, ওই বিল্ডিংয়ের থেকে 10 ফিটের একটা রোড চলে গেছে এই সীমানায় 10 ফিটের একটা রোড চলে আসছে মেন রোড থেকে। সেই ক্ষেত্রে আপনারা 2টো গেট তৈরি করতে পারবেন। ওই পাশে 10 ফিটের একটা রোড, এই পাশে 12 ফিটের রোড, 2টা রোড ব্যবহার করতে পারবেন বাড়ির। ভিউয়ার্স দেখেন জমিটি একদম স্কোয়ার। ওই রোডটা দিয়ে বেরোলি একদম মেন রোড, যেটা 60 ফিটের মেন রোড, সেই রোডটা ওই 10 ফিটের রোড দিয়ে বেরোলি, আর এই পাশেরটা 12 ফিটের রোড। তা ভিউয়ার্সে সব মিলে যারা জমিটি ক্রয় করতে ইচ্ছুক, আর আমি বরাবরই বলে থাকি জমি জাতি অ্যাকচুয়ালি একদম স্বয়ং আল্লাহর প্রদত্ত ভাগ্যের লিখন, তবুও চেষ্টা শক্তি থাকতে হবে। তাই জমিটি ক্রয় করতে যারা ইচ্ছুক তারা দ্রুত টাইটেলে ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভিজিট করার চেষ্টা করবেন। আল্লাহ কপালে রাখলে রাখতে
নিতেও পারেন, তবু চেষ্টা তো করতে হবে। ভিউয়ার্সের দামও রিজনেবল রেটের মধ্যে পাবেন। টাইটেলে ডেসক্রিপশন বক্সে দেখলেই দাম সব বিস্তারিত পেয়ে যাবেন। পেপারস 100% ওকে ভিউয়ার্স, পেপারস নিয়ে কোনো বিড়ম্বনায় পড়তে হবে না। পেপারস তারপরও পেপারস আপনাদের হাতে তুলে দেওয়া হবে দাম দর সব ঠিক হইলে, সেই ক্ষেত্রে আপনার পেপারস তো অবশ্যই যোগাযোগ করবেন। তারপরেও বলি যে অনেকেই প্রশ্ন করেন যে পেপারস ঠিক আছে কিনা। ভিউয়ার্স পেপারস একদম বিএসআর পর্চার কাগজ সব কিছু 100%। তা ভিউয়ার জমিটি যারা ক্রয় করতে ইচ্ছুক তারা দ্রুত টাইটেলে ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভিজিট করার চেষ্টা করবেন। ভিডিওটি আর লং করব না, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে শেখ আলিফ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত।